بجماله حسنت جميع خصاله صلوا عليه أجل ما أوتي ببلبل كرم إله कलियों का तबस्सुम पीला हो बनगल्लाह बिकमालिही कशाफत तुझा बिजमालिही। আজকে মোবারক মাহফিল মরহুম অত্যন্ত মাওলানা আব্দুল গফফার সাহেবের স্মৃতি স্মরণে স্বাধীনতার দ্বিতীয় সূর্য উদিত হওয়ার পর নতুন স্বাধীনতার এক সূর্য সামনে জাতির ক্রান্তিলগ্ন দূর হওয়ার পর আজকে স্বাধীনভাবে কোরআনের দাওয়াত আপনাদের বাজার ফুটবল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ আলী জাতির অন্যতম একজন বড় محقق عبد الخالق صادق أطال الله عمره الله بارك لنا في حياة طيبة تعطي إن جامع الجنة الله قبول منصور করেন পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন জনাব মুহাদ্দিস রবিউল বাশার সাহেব। মাশাআল্লাহ বহুত কিছু আছেন মাশাআল্লাহ, তুমিও অনেক বড় বড় দুজন আলেম আজকে মাহফিলের সম্মানিত মেহমান। ওনাদের ছাত্র হতে পারলে আমি ধন্য মনে করি। এমন আলেম তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াত তৈয়বা দান করেন পড়েন আমিন। সিহা ওয়াল আফিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে দেন পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নং বৈকালী ইউনিয়ন পরিষদ। ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন দিনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন। এই মাহফিলে বিশেষ অতিথি বিএম আবুল রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং কুশখালী ইউনিয়ন পরিষদ। ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করে দিনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন। উপবিষ্ট আজকের এই মাহফিলে সম্মানিত হাজরাত ওলামায়ে কেরাম, ফুকাহা, উলামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসছে বসবে, আমার সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, তারুণ্যের উচ্ছ্বাস, কীর্তিগঞ্জের দিকপাল, তরুণ প্রজন্মের আওয়াজ তরুণ হ্যাঁ। এই মুহূর্তের পর্দা আমাদের সমস্যা হয়েছে আমার মা এবং বোনেরা, সবাইকে আরেকবার জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মনে আছে সালামি পর্যন্ত তারা বাড়াবাড়ি করেছিল? মনে আছে আপনাদের? যদি মনে থাকতো তো আজকে বলার কথা ছিল না। সালামি বাড়াবাড়ি করেছে মনে আছে? তারা বলেছে জামাত শিবির নাকি সালাম আলাইকুম সূত্রভাবে শিখিয়েছে, জামাত শিবির সালাম শিখায় নাই, আল্লাহ সালাম শিখিয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা মন করে সালাম করি, তাদেরকে চটলাঘাত করে সালাম করি। আরেকটা আমরা বলি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনে কোনো কষ্ট আছে? যে মহান মালিক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দীর্ঘ 16টা বছর পরে কোরআনের এই ময়দানে আজকে মহব্বতের মালিকের কথা বলার সুযোগ দিয়েছে। আরেক জবান মালিকের দরবারে সকলে মিলে কণ্ঠকে আওয়াজ করে দিয়ে আওয়াজ করে করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলছেন তো? আমার মনে হয় শুধু যুবকরা বলছে, মুরব্বীরা বলে না। যুবক মুরব্বী সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করি। এটা কোন মাস আমাদের খেয়াল আছে? কি মাস? মাশাআল্লাহ। অনেকে বলছে হুজুর এটা সেপ্টেম্বর মাস। এক মাস কিন্তু হয়ে গেছে, আপনাদের মনে আছে? আর আমাদের স্মরণীয় একটি মাস, এই মাসটার নাম রবিউল আউয়াল। ধরে বলেন কিনা? রবিউল আউয়াল মাসের 6 তারিখ। সবাই বলেন কয় তারিখ? আরেকটু জোরে বলেন কয় তারিখ? এবার চাঁদ দেখায় বলেন তো কি কয় তারিখ? মাশাআল্লাহ 2 তারিখ না, একজন শুধু লিখে গেছে 2 তারিখ। এবার দেখাতে কয় তারিখ? সবাই বলে রবিউল আউয়ালের কয় তারিখ? এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। পড়েন আমিন। আমি আপনাদের মধ্যে এই মাহফিলে আজকে যারা বলছি সূরা মায়দা। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? আমি খুব বেশি লম্বা সময় আপনাদের কষ্ট করব না, অল্প সময়। এই ধরুন 12টা 12:30 পর্যন্ত যদি কষ্ট দিই, আমি দেখছি দুজন মুরব্বী করতেছে। মুরব্বী মুরব্বী উঠার সুযোগ নেই কিন্তু আজকে। মাশাআল্লাহ মুরব্বী দেখেছে হুজুর এক নাম্বারে বাচ্চা আবার এটা সুযোগ আছে। আজকে মাহফিল কিন্তু মন খুলে কথা হবে, আমাদের মধ্যে কোনো কিন্তু থাকবে না। ঠিক কিনা বলেন? এক সময় মাহফিল এসে মাইক কেড়ে নিয়ে গেল, এমন এখন তারও সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সে সুযোগ আসবে না। আজকে আমরা কথা বলবো একেবারে দিন খুলে আল্লাহ আমার কথাগুলোকে কবুল মঞ্জুর করেন। করেন আমি বলেন কোন সূরা থেকে কথা হবে? সূরা মায়দা। কোন সূরা? 49 এবং 50 নং আয়াতে কারিমা। কোন আয়াত আর কোন আয়াত? 49 এবং 50 নং আয়াতে কারিমা মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা আল কারিমা, সূরা মায়দা। এই সূরা আল কারিমা 50 এবং 50 নং আয়াতে কারিমা বিফাদিল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। কয়টা আয়াত আছে শুনবেন? আল্লাহ হাবিব ইরশাদ করেন, ইয়া আলাম লা আনতাকুল্লাহ ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন তুসাল্লিয়া ইয়াকারাম। একটা যদি বোঝার চেষ্টা করে ওঠার আগে 100 রাকাতের চেয়ে বেশি সওয়াব দান করে দিবেন। বলেন তো কি কি বুঝে শুনে সবাই তো মনে করতে হবে কথা বলা যাবে। আমি খুব লম্বা আলোচনা করব, অল্প সময় শেষ করব, কেউ কথা বলবে না। 2টা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যান সওয়াব পাবো। একটা আয়াতের তাফসীর শুনতে যদি 100 আয়াতের যদি 100 আয়াতের যদি বেশি সওয়াব হয়, তাহলে 2টা আয়াতের সওয়াব কত? সবার মনে হয় জানা ছিল। আমি যদি খুব বেশি রাখতে মশলা পছন্দ করি না, যদি স্বাধীনতার পরে এই জন্য আমি খুব আলোচনা করি না। আমি এত রাত্রে বয়ান করলে আমার বয়ানের একটু নূর থাকে না। যে কথাগুলো নূরহীনভাবে বলা হয় ওই কথায় মনোযোগ আসে না। সবাই মনোযোগ নিয়ে বলতে হবে 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত। আপনি আমি যদি মনে করি এই দেশটা কোরআন দিয়ে চলবে কিন্তু কোরআন বুঝবো না,
আজকে আমরা কয়টা আছে শুধু উঠার আগে সব কত 200 টাকা নামাজের চাইতে বেশি সব আমরা একজনই সব মিস করব সবাই এই সব নিয়ে বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ যাবো হতে পারে আজকে জাতির যদি মৌত হয়ে যায় যিনি আমাদেরকে এই মৌতের মধ্য দিয়ে গুনাহ মাফ করে দিতে পারেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ হে নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে ফয়সালা করা লাগবে কোরআন দিয়ে সংবিধান হবে কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না বিচার চালাবে না এরা হলো ফাসিক এরা হলো কাফের শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে যিনি জানায় দিয়েছেন তিনি আওয়াজ করে বলেন তো বিচার চলবে কি দিয়ে আরেকটা আওয়াজ করে বলেন বিচার চলবে কি দিয়ে এই কথাটা আমি হুজুরের না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরে অংশটিতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম মান করে কোনো বিচার করা যাবে না অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র বিচার করতে হবে যে কিতাব দিয়ে কিতাবের নাম কি এই কথাটা কার কথা অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি করতে হবে কথাটা কার না বিচার ফাইসলা কোরআন থাকতে হবে কথা কার মন গড়া বিচার করা যাবে না এই কথা কার আমরা দেখেছি বিগত 16টা বছরে মন গড়া এমন বিচার হয়েছে এই দেশের সবচেয়ে নাম শুধু এই দেশের নয় অন্যতম তাফসীর আলিমের মুফাসসির আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানায় মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে ঠিক না বলে এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয় জাতীয় 11 জন বীরকে শহীদ করে দেওয়া হয়েছে শাহাদাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে জাতির বিবেকগুলোকে ধ্বংস করা হয়েছে এই বিচারের নাম বাংলা বিচার আল্লাহ ওই বিচারের বিরুদ্ধে মাস্টার প্ল্যান করেছে আমার আল্লাহ ঠিক না বলে এই বিচার করবে কি দিয়ে সবাই আজকে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে এই কথা আমার না কোরআনে মন গড়া করে বিচার আর জোরে বলেন মন গড়া করে বিচার যারা মন গড়া বিচার চালাতে চেয়েছে তারা মানুষকে মাটি চাপা দিয়ে দিতে বলেছে জীবিত মানুষকে হত্যা করতে বলেছে আলেমদেরকে মারতে বলেছে আলেমদেরকে আইনা করে তুলে নিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আইনা করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে এই সবগুলোর নাম মন গড়া বিচার এই মন গড়া বিচার যখন মানুষ করবে তাদেরকে টেনে হিঁচড়ে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে তিনি শেষ করবে তিনি কথাটা কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনসালাল্লাহু ইলাইহি নবী সতর্ক থাকা লাগবে কাফেররা যেন নতুন করে চক্রান্ত করতে না পারে কোনোভাবে যেন চক্রান্ত করতে না পারে এই সময় মেলা দেখে আনসারদের নামে আনসার বাহিনীদেরকে নামার দ্বারা আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে ঠিক কিনা বলে আনসারদের এরপরে দেখছি আবার অনুরোধ করে তারা নামাজ শিক্ষারী ঠিক না আরো আপনার ঠিক না সচিবালয়ের বসে পর্যন্ত তারা মাস মাস পান করার চেষ্টা করেছে আল্লাহ বলেছেন ওয়াহদারহুম
নবী সতর্ক থাকা রাখবে আইয়াতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইহি বিজাসার করে কোন দিকে যেন চক্রান্ত করতে না পারে। আজকে যদি আমরা সজাগ হই কোনদিন আর তারা ফিরে আসতে পারবে না, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আজকে তিনটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে বিচার চলবে কি দিয়ে? আজকে মুখস্থ করে নিতে হবে। আগামী দিনের স্লোগান সব আমাদের বিচার চলবে কি দিয়ে? দুই নাম্বার বলছি মন করার কোন বিচার আর আমরা চলতে দেব না, ঠিক কিনা? আমরা আমাদের সংবিধান নিয়ে পরিষ্কার আমরা কথা বলতে চাই। আমার সংবিধান চলবে, আমার ধর্ম নিয়ে, আমার ইসলাম নিয়ে। মনে রাখতে হবে নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আমার কাছে যেমন আমার আদর্শ বড়, আদর্শের চাইতে আমার রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক কিনা বলে? একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, এখনো কিন্তু আমরা এটা বুঝতে পারি না। এখনো বলি জোরে একজন স্লোগান কোথায় যাবে? মাশাআল্লাহ, জোরে একজন স্লোগান মাশাআল্লাহ। এই তো মন থেকে আমরা কোথায় দাঁড়াতে হবে? সবাই আওয়াজ করে বলেন কোথায় দাঁড়াতে হবে? আল্লাহ তাআলা আমাদের সংসদে যদি বলে এই মাহফিলের ভিতরে যে শান্তিময় পরিবেশ, মসজিদের ভিতরে যে শান্তিময় পরিবেশ, খুতবা চলাকালীন যে শান্তিময় পরিবেশ, আল্লাহর ঘর যদি পার্লামেন্টে চলে যায় আর কোন দুর্নীতিবাজ ঢুকেরা বাংলাদেশে সুজা হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? সবাই আওয়াজ করে বলেন কোথায়? রাজি আছে ইনশাআল্লাহ? দেশ চলবে কি দিয়ে? আমরা ডান হাতে নিয়ে মহব্বতে বলি দেশ চলবে কি দিয়ে? দুই নাম্বার মন গড়া কোন বিচার চলবে, আরো জোরে বলেন চলবে। আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ছেলেরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য বিরোধী আদালতপূর্ণ বিচার চাই, কোন বৈষম্য আমরা চাই না। আমরা কোরআন দিয়ে বলতে চাই একমাত্র আদালত দিতে পারে আল্লাহর কোরআন, কোরআন ছাড়া কেউ কোনদিন আদালত দিতে পারে না, ঠিক কিনা বলে? আমরা যদি ছাত্রদেরকে এই কথাটা বুঝিয়ে দিতে পারি, তোমাদের কি দাবি? এই দাবি হচ্ছে ওই যে জুমাবার, আজকে জুমার নামাজ পড়ছেন? কে কে জুমার নামাজ পড়েন নাই? কান করে হাতে বিচার হয়ে গেছে। দুইজন খেলা হবে, খেলা এরা এখন সব একটার পর একটা এখন পথ খাচ্ছে। আমরা দেখেছেন ইনশাআল্লাহ এখন আর তারা ভুলে যেন দাঁড়াতে না পারে। এখন থেকে আমাদেরকে কোরআনের পথে আসা লাগবে, ঠিক না? আজকে জুমার সময় শরীফ সাহেব একটা বিষয় বলছে, আপনারা বুঝলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সবাই কি বলছেন? সবাই বলছেন। আমরা বাংলাদেশে যেমন একটা সুযোগ করছি, এটা বললেই সবাই জানি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক। ইনসাফ ভিত্তিক বিচারের জন্য জাতি 11 জন শ্রেষ্ঠ সন্তান জীবন দিয়েছে। আল্লাহর জমিনে দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ছোট ছোট যুবকদেরকে বুঝাবো, আজকে থেকে টার্গেট নিয়ে বুঝাবো। এক নাম্বার কাজ বিচার হবে কি দিয়ে?
দুই নম্বর কাজ মত বলা কোনো বিচার চলবে। তিন নম্বর কাজ সতর্ক থাকা লাগবে, কার জন্য কোনো চক্রান্ত করে দ্বিতীয়বার ফিরতে না পারে। ঠিক কিনা? এবার কয় নম্বর কাজ? সবাই বলেন কয় নম্বর? ডান সাইডের লোকেরা বলেন কয় নম্বর? বাম সাইডের সবাই বলেন কয় নম্বর? মাঝখানে যারা আছে সবাই বলেন কয় নম্বর? فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তারপরে যদি মুখ ঘুরায়, এরপরে যদি মুখ ঘুরাতে ফিরায়, দ্বিতীয়ের জন্য যদি না আসে, অচিরে আযাব আসবে, করোনার মতো ভয়াবহ আযাব, জঙ্গি ভাইরাসের মতো ভয়াবহ আযাব, বন্যার মতো আযাব, দুর্ভিক্ষের মতো আযাব। যদি আযাব থেকে বাঁচতে চান, কোরআনের দিকে আসেন, তিনি আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিবেন। বর্তমান পৃথিবী পিআরসি খ্রিস্টানদের একটা জরিপ, এই জরিপ যারা খ্রিস্টানরা বলছে আগামী পৃথিবী যদি 50টা বছর টিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বেশি দূরে যাওয়া লাগবে না, আফগানিস্তানের দিকে তাকায় দেখে, সেই আফগানিস্তানের কথা বললে পরে আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ করে গাড়ি দেওয়া হলো। সেই আফগানিস্তানের লোকরা এখন বর্তমানে ডলারকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, সারা দুনিয়াকে টেক্কা লাগা দিয়েছে, শুধু কোরআনের দিকে আসার কারণে তিনি বিজয় দিয়েছেন। আর তিনি নিয়ম দিতে পারে কোরআনের দিকে যদি ফিরে আসে, জালেমদেরকে তিনি হটাবে, জালেমদেরকে পরিকল্পিতভাবে তিনি সরায় দিবেন। কোরআনের দিকে আসলে তিনি বিজয় দিয়ে দিবেন। আর যদি ফিরে আযাব আসতেছে, তিনি ধরবেন, পাকড়াও করবেন, আযাব থেকে বাঁচার উপায় নেই। আজকে যদি আপনি কোরআনের পক্ষে না আসে, আমার নিজের চোখে আমি দেখেছি আল্লামা সাইদি সাহেবকে যখন রাজাকারের মধ্যে গাড়ি দেওয়া হয়েছে, আল্লামা সাইদি সাহেবকে যখন লুটেরা দেওয়া হলো, ডাকাত দেওয়া হলো, আমরা সব আলেম, পাঁচতরি, বড় লম্বা টুপি, গোল টুপি সব কিনে যদি একত্রে আওয়াজ তুলতে পারতাম, জালেমরা সেদিন গাড়ি দিতে পারত না। সেদিন আমরা আল্লামা সাইদির পক্ষে কথা বলতে পারি। আমি আমার নিজের মাহফিলে দেখেছি, চুরুকির মাহফিলের ভিডিও এখন ইউটিউবে আছে। আল্লামা সাইদির কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতা হৃদয়ে আগুন ধরে গিয়েছে, সবাই তাকবীর দিয়ে উঠেছে। সালাম জুলুমের পরোয়া সেই মুহূর্তে মানুষ করে নাই। ঠিক কি না? এই মাহফিল থেকে বলি, যতজন আমার সামনে বসছেন, এই কথাগুলো যার যার কানের মধ্যে এই মুহূর্তে পৌঁছাচ্ছে, প্রত্যেকে আজ থেকে সিদ্ধান্ত নেন, সেইভাবে ছাত্র আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে এসেছে। আজ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র গঠন করব, অবশ্যই বড় বড় সব আযাব থেকে তিনি হেফাজত করবেন। আফগানিস্তান একটা গরম দেশ, তাদের স্বভাব হচ্ছে রাগী স্বভাব। আমাদের দেশের মানুষ বড় নরম স্বভাব। গরমের পরে একটা গরম দেশকে আল্লাহ বিজয় দিলেন, বিদেশের দিকে আল্লাহ তাকায় আসেন, শুধু আপনি তিনি এগিয়ে আসেন, আপনাকে তিনি দিনকে বিজয়ী করে দিলেন। তিনি কি কত নম্বরে আছেন? সবাই বলেন কত নম্বর? এক নম্বরটা কি বলে দিলেন? কোরআন দিয়ে বিচার করতে হবে। মাশাআল্লাহ, এক নম্বরে বিচার করতে হবে কি দিয়ে? এই যে এখানে একটা ছেলে আছে, অতি সাধারণ ছেলে, তারা বলেন এই হাসিনের কাছে আমার একটা দুইটা ওয়াজ 400 ওয়াজ আছে। আমার অধিকাংশ মাহফিল আর মুখস্থ সাতক্ষীরার যে জায়গায় মাহফিল ও শুনতে চলে যেত। বিগত যতদিন আমি মাহফিল আছি সব মাহফিল হয়েছে। এই ধরনের যুবকদের পরিবর্তনের মধ্যে দিয়ে দিল্লি থেকে বিজয় করে দিল্লিকে এক নম্বর কাজ কি?
2 নম্বর কাজ কি? মন গড়া বিচার করা যাবে না। মন গড়া বিচার চলবে। 3 নম্বর কাজ কি? সতর্ক থাকা লাগবে। আনসার দিন, রিক্সা দিন, নামে বেড়াবে করে দিক এসে যেন আমাদের বিজয় ফিরিয়ে দিতে না পারে। ঠিক না বলে? সম্ভাবনা আছে সামনে একটা সিভিল কো হয়, এই সিভিল কো যেন আমাদের দেশে কোনোভাবে হতে না পারে, এই জন্য সবাই মিলে সতর্ক থাকা লাগবে। ঠিক না বলে? এই তো 4 নম্বর কাজ কি? এরপরেও যদি কোরআনের দিকে না আসেন, বড় বড় আঘাত তিনি পাকড়াও করবেন তিনি। কটা গেছে? 5 নম্বরে আল্লাহ কোরআনে বলে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না, এরা হলো ফাসিক। এখনো যদি আপনি কোরআনের দিকে আসেন, এত বড় বিজয় সার পরে, এত বড় বিজয় যাওয়ার পরেও কোরআনের দিকে যদি না আসেন, আপনাকে আল্লাহর কোরআন বলছে আপনি ফাসিক। শুধু ফাসিক না, ফাসিক অবশ্যই ফাসিক, অবশ্যই ফাসিক যদি হতে না চান, আজকে সিদ্ধান্ত নেয় কোরআনের দিকে আসবে, যিনি বিজয় দান করে দেবে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমার মনে হয় খুবই কষ্ট হয়ে যাচ্ছে। রাত যেহেতু বেশি হয়ে গেছে, অনেকে যাওয়ার চিন্তা করতেছেন, আমি নিজেও। আপনার আছেন? আমি তো দেখতেছি অধিকাংশ মানুষ নড়াচড়া করতেছে। কিছু লোক চলে গেলে তো মাহফিলের সৌন্দর্য শেষ। মাহফিলের সৌন্দর্য যদি না থাকে তখন কথা বলে আমার কাছে ভালো লাগবে না। মাশাআল্লাহ, জোরে একজন আল্লাহর নামে একটা পাখি যদি তার জন্য পরিবেশটা ফিরে আনে, বলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন আমি সতর্ক হন, অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না, লাফাসিকুন, এরাই হবে অবশ্যই ফাসিক। আজকে যদি আপনি কোরআনের দিকে আসেন, আপনাকে দিনকে যিনি বিজয়ী বানাবেন। এখনো অনেকে দেখবেন মনে মনে চিন্তা করতেছে ইসলাম নিয়ে কেমন কিছু হবে, ইসলাম পন্থীদেরকে নিয়ে কেমন কিছু হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষ জানতে পারে জাতির জাগরণ, বাদাল ইসলাম ও গরিবা ও সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম দেখতে ইসলামের বিজয় এসেছে, আবার ব্যতিক্রম দেখতে তিনি বিজয় দান করে দিলেন। এই বিজয় থেকে লক্ষ্য করে দেখেন, মাহফুজ আলম নামে যেই ছেলেটি পিছন থেকে অনেক চেষ্টা করেছে, সাধারণ একটা ছেলে কেউ ধরতেও পারে না, তাকে কি এত বড় কাজ হবে। আল্লাহ পাক ঠিকই বড় একটা কাজ নিয়ে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন তাকে দিয়ে আল্লাহ কাজ দিলেন। এই মাস্টার প্ল্যান কাজ, সবাই বলেন না। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবে, কোরআনের দিকে থাকবে। এমন একটা সময় আল্লাহর হাবিব বললেন লুকাই লুকা সব খারাপ লোকদের নেতৃত্ব চলবে, পাশে নেতৃত্বের পরে আবার আল্লাহ সুযোগ দিয়েছে। আজকে যদি সুযোগকে কাজে লাগাই, এই জমিনে যিনি নিয়ামতকে ভরপুর করে দিবে। আমি এই সময়ের সাথে মিলে যাই।
এমন কয়েকটা হাদিস আপনাদেরকে শুনি। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে সতর্ক করে আল্লাহ নবী বললেন এমন সময় আসবে, আল্লাহ নবী বললেন এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পর্যন্ত মারামারি হবে। আমার দেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে পর্যন্ত তারা তাদের দলের কমিটি ঢুকায় দিয়েছে, ঠিক কিনা বলেন? সব কিছু তারা পরিবেশ সাজাচ্ছে, পুলিশ কাজের মতো, র্যাব কাজের মতো। আমাদের সব নেতাজি ভাইদেরকে তারা জেলের মধ্যে ধরে রেখেছিল। তারা মনে করেছিল কোনদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ধরবেন না। অবশ্যই জালেমদের সমস্ত চক্রান্তকে যদি ধূলিসাৎ করে মাজলুমদেরকে যদি বিজয় দান করেন তিনি কে? যার কারণে জালেমদের পতন হয়। সবাই বলেন কয় কারণ? আরেকটু জোরে বলেন কয় কারণ? আপনি যখন মনে করবেন অনেক টাকা আমার হয়েছে, যার সাথে ইচ্ছা পূরণ করবো, এই টাকা নিয়ে যখন অহংকার করবেন, এমন জালেমদেরকে যিনি ধূলিসাৎ করে দিবেন তিনি কে? দরবেশের দিকে তাকায় দেখেন, মুখের মধ্যে পরে দাঁড়িয়ে ছিল, জোরে পরে দাঁড়িয়ে ছিল, ব্যাংকের দিন খেলাফি হাজার হাজার কোটি টাকা আজকে পাওয়া গেছে তথ্য, তার সন্তানদের নামে 8,000 কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি কিনে রাখছে, সব বেরিয়ে করে রাখছে। নৌকা করতে উঠছিল পালানোর জন্য, যখন তাকে ধরছে লুঙ্গির মধ্যে পায়খানা করেছে, বলছে ভাই আপনি লুঙ্গি নিলেন, অন্তত লুঙ্গি একটু পাল্টায়, এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেয়নি। বিচারপতি মালিক আমাদের প্রিয় আল্লাহকে নিয়ে কত রকম রাজনীতি করেছে, পালানোর আগে তো গণপিটুনি খেয়েছেই, এমনকি কোর্টে উঠানোর আগে একটু হালুয়া মিষ্টি খাওয়ায় তারপরে উঠেছে, ঠিক কিনা? সিলেটের মানুষ খুব আধুনিক পড়ায়, একটু আধুনিক দিয়ে তারপরে উঠেছে। আল্লাহ বোঝাই দিয়েছে জালেমদের ছাড় আল্লাহর জন্য হবে না, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কথা বলার সময় তিনি বলছে আমার 400 কোটি টাকার মালিক। এই যে টাকার অহংকার যারা দেখিয়েছে, টাকা আপনারা নিয়ে যেতে পারবেন, পালানোর জায়গা জমিনের করবে তোমাদের হবে না, ঠিক কিনা? এক নম্বর জালেমের পতনের কারণ টাকা দিয়ে অহংকার করে। আমি নিজের চোখে দেখে আসছি কারণের বাড়ি, এই বছরও গেছিলাম, ঠিক যখন আমার বাংলাদেশ আন্দোলন চলে, ওই মুহূর্তে আমার প্রধান ছিল বিষয় 55,000 একর জমি, বিশাল জমি মালিক কারণ কি পরিমাণ সম্পদ কারণ ছিল? 55,000 একর জমি। এত পরিমাণ স্বর্ণ অলঙ্কার ছিল, যেই স্বর্ণ অলঙ্কারের যে সমস্ত চাবিগুলো ছিল, ওই চাবি যদি কারো কাজে দেওয়া হয়, একজন যুবক তার চাবি গ্রহণ করতে পারবে না। এত সম্পদের মানুষ ছিল কারণ আল্লাহ কারণকে ধরলেন, সব সম্পদ শেষ হয়ে গেল। মুহূর্তের ভিতরে তিনি কারণকে ধ্বংস করেছিলেন। তিনি জালেমকে এক নাম্বার টাকার জন্য আল্লাহ বলেন। আমাদের দেশে সব লোকেরা 300 আওয়ামী লীগের 300 এমপির দিকে টাকা দেখেন, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, ঠিক কিনা? এখন আমাদের দেশে একটা নজির সৃষ্টি করছে, একদিনে 300 জন সব এক নম্বর জালেমের টাকার জন্য আল্লাহ পাক। 2 নম্বর কেউ যখন মনে করে আমার চারপাশে অনেক লোক আছে, সবাই মিলে আমাকে বাঁচাবে, আমার যুবলীগ ছাত্রলীগ বাঁচাবে, কেউ তখন বাঁচাতে পারে না। আল্লাহ করেন ইন্নামা সরাব্বিকা লাসাদিদ, তিনি দিন দিন নিশ্চিত করবেন তিনি কে? তখন সুযোগ পাইলে তারাও একটু আপনি ঠিক না। লন্ডন যখন একটা ল্যাংড়া মশার ঢুকছে,
নতুনদের যখন নাক দিয়ে ঢুকে যখন সেন্টারিং করা শুরু করছে, নতুন চিন্তা করছে বাস্তব হবে, জুতা মারা পাশের লোকজন জুতা মারা শুরু করছে, নিকট লোকজন জুতা মারা শুরু করছে। যেই লোকগুলো পাশে স্লোগান দিত সবাই জুতা নিয়ে নতুনকে যেভাবে বিতাড়িত করেছে, আজকে আমরা দেখেছি তারা পালানোর সময় আশেপাশের একজন লোককে খুঁজে পাওয়া যায় না। 3 নম্বরে জালেমের পতন হয় কেন? অমান্যা জানাজা আলা আকলিহি দাল্লা, প্রেম যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, এই জমিন থেকে আলেমদেরকে যখন আপনি ঝেড়ে ফেলে নিষিদ্ধ করবেন, তাফসীর মাহফিল যখন বাধা দিবে, আলেমদের উপরে যখন অত্যাচার করবে, পরিষ্কার বুঝে নেবেন জালেমদের গজিয়ে যিনি শেষ করবেন তিনি কে? আমাদের বাংলাদেশে একজন আলেম পরিচয় করি, আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি। কত বছর জেলে ছিল? সবাই বলে কত বছর? 13 বছর জেলে ছিল। কত বছর? জসিমউদ্দিন রহমান 11টা বছর তিনি জেলে ছিলেন। মুফতি আমির হামজা 3 বছর তিনি জেলে ছিলেন। মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেলে ছিলেন। অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে। আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই। যারাই জেলে গিয়েছে বাহির হওয়ার পরে পানির মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলে? কি প্রমাণ হলো? আলেমদেরকে যখন আপনি ছেড়ে দিলেন, এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে যাচ্ছেন। অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবে, অচিরেই যিনি নিশ্চিন্ন করবে তিনি কে? এই যিনি হারুন, যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে শ্রেণী, আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, 11 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে কেড়ে রাখা ঝুলিয়ে রাখা হয়েছে, আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে। আল্লাহ ঠিকই তাকে উড়ন্ত করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? 3 নম্বর শেষ। এবার করা 4 নম্বর অমানিয়া জানাজা আলা সুলতানিহি দাল্লা। কেউ যদি মনে করে চেয়ারটা জীবনের ঠাই পেয়েছি, এই চেয়ার কোনদিনের জন্য হাতছাড়া হবে না। চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনদিন যাবে না। এমন জালেমদের কাছ থেকে টেনে হিসেবে যদি ক্ষমতা নিয়ে নিতে দিতে। আচ্ছা, যেই 4টা বললাম, বিগত 16টা বছরে টাকা নিয়ে অহংকার, তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা পাওয়ার পরে কোনদিন আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না, তাদের পতন হবে। এই 4টাই তাদের মধ্যে আছে না? সবাই বলে আছে না? আমার আপনার জায়গায় কোন জায়গায় অমান্য জানাজা আলাদা, যেই লোকটা আল্লাহর উপর নির্ভর করবে, যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে, তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশান হতে হবে না, অবশ্যই তিনি কিছুই বানায় দেবে। এবার আসলাম প্রিয় ভাই, আমার বলছিলাম এই সময় আমাদের করণীয় হবে 8টা করণীয়। 5টা বলছি, বাকি আছে 3টা। এই 3টা শুনবো, এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত দিয়ে বাড়ি থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আফাহুকুমান জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? যেই বিচার জাহিলিয়াতের বিচার, ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার ফেরেশতার আমাদের মতো দেশের সুশিক্ষিত, এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে 8 বছর আইন আমলে রাখার নাম জাহিলিয়াত।
দেখে আসছে সেদিন ওনার দুইটা চোখ কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে, দুইটা চোখের ভিতরে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে অপারেশন হয়েছে। গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন, বলছে দুইটা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখছে, দিনের বেলায় আবার দুইটা হাত সামনের দিকে বেঁধে রাখছে, চোখটা বাধা অবস্থায় 8টা বছর কাটায় দিতে হয়েছে। আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা। যখনই কোনো গরিব মেয়ে যখন চিন্তা হলো ওনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠলো, এই তো মনে হয় আমার আরমান চলে এসেছে, এই তো মনে হয় আমার একটু মন আসছে, সন্তানদের মনে এই তো মনে হয় আমার মা আসছে, স্ত্রীর কাছে মনে হলো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে। একদিন দুই দিন না 8টা বছর জুলুম জমা হয়েছে। এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার আমার মন্ত্রী, তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে 8 বছর আইনা করে রাখা হয়েছে। সাদেকদের কত নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে। ঠিক কিনা? আজকে সময় আসলে কথা বলবো না। প্রিয় ভাইরা, আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ব্রিগেডিয়ার আমার রাজনীতির কণ্ঠে কণ্ঠ দিয়ে বলতে চাই, আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন চলতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে তারা নতুন করে উলিচি দিয়ে আমাদের ভয় দেয়, এটা নতুন করে উলিচি দিয়ে হিসেবে আনতে পারবে। তারা বলতেছে 1 লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত পাওয়া হয়। যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোন বীর শ্রেষ্ঠের নাম নাই, আমার কোন মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই, ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না। ঠিক কিনা? আপনারা তো অনেক রবীন্দ্র সম্পর্কে জানেন। এই রবি ঠাকুর সে সবসময় বাঙালি বলতে ছোট করে কথা বলছে। বাঙালি মোরা ভদ্র অতি পোষমানায় গ্রাম, বোতাম আটা জানার নিচে শান্তিতে শয়ান, সবসময় বাঙালি বলতে ছোট করে কথা বলছে। যে স্যার সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, স্যার সলিমুল্লাহর জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে। এই রবি ঠাকুর সবথেকে বিরোধিতা করেছে। এরপরেও সলিমুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় না, রবীন্দ্রনাথের বন্দনা করা হয়, রবীন্দ্রনাথের নাম দেওয়া হয়, রবীন্দ্রনাথের বন্দনায় একটা শুনে ব্যস্ত ছিল, এখন থেকে সেই সুযোগ দেওয়া হবে। প্রিয় ভাইরা, আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করেছি নতুন করে, সবাই মিলে দায়িত্ব নিই, পুরো জাতির জাতীয় বিবেক জাতি সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই, পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে, যে সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না, যে সঙ্গীতের ভিতরে অনিসলামিক শিল্পীর একটা শব্দ থাকবে না, পুরো জাতি মিলে, জাতির কান্ডারি মিলে, উপদেষ্টা মন্ডলী মিলে সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলো চয়ন করা হয়, এটা হবে আমার জাতীয় সঙ্গীত, যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে। ঠিক হবে না? প্রিয় ভাই, বলছিলাম বিচার চলবে কোরআন দিয়ে। খেলা সে আমাদের জাহিরের বিচার থেকে আর আমরা যাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হবে, সবচেয়ে সুন্দর কিসের হুকুম? কোরআনের হুকুম। সবাই বলেন কিসের হুকুম? 8 নম্বর আল্লাহ কোরআনে বলেন যে শুধুমাত্র বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী যারা হবে,
হয়ে তারা মাটির জন্য শকর গুজার করেছে। এই বিশ্বাসী লোকেরা একমাত্র কোরআনের দিকে আসবে। আজকে আপনি তাকিয়ে দেখেন, অনেকেই চাঁদাবাজি নিয়ে শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি নিয়ে শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আপনি যদি কোরআনের দিকে আসেন, অবশ্যই যিনি সফলতা দান করে দিবেন তিনি। এবার আসুন, রবিউল আউয়াল মাস, নবীজির মহব্বত যাদের ভিতরে আছে, কয়েকটা কথা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বলেছে। আমার শেষ কথা, যারা মনে করে শুনছেন, এই শেষ কথা শোনেন, আমরা একটা নবীজির মহব্বতে একবার শেষ হৃদয়ে আবেগ ভালোবাসা নিয়ে এই কথাগুলো শুনছি। এতক্ষণ আমি স্বাধীনতার পরে যেহেতু আসতে পারছি, আমি আমার মনের বুঝটুকু সূরা মায়েদায় 49-50 নং আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসলে নবীজি যে রবিউল আউয়াল মাস, এই মাসের করণীয় কি একটু যেন আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী এই পৃথিবীতে নবী আসলেন, জীবনে কোনদিন আমার মতো গুনাহগার দেখেন নাই, আমার মতো নালায়েক নাফরমান নবী দেখেন নাই। কিন্তু আল্লাহ নবী ঠিক আমার জন্য অপেক্ষায় থাকবে। কোন জায়গায় অপেক্ষায় থাকবে? কোন সিরাত পার হতে গিয়ে মানুষ কেটে কেটে পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহ নবী কোন সিরাতের কিনারায় দাঁড়ায়, ইয়া রাব্বি সাল্লি ইয়া রাব্বি সাল্লি, বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করবে। নবীজি দোয়ার কারণে উম্মতকে তিনি মাফ করে দিয়েছেন। আল্লাহর জান্নাতের ভিতরে 120 টাকা দান হবে। সবাই আওয়াজ করে বলেন কয়টা? সবাই আওয়াজ করে বলেন কয়টা? 120 টাকা দান হবে আল্লাহর জান্নাতে। নবীজি বলেন সালামুন আলাইকুম উম্মতি, আল্লাহ নবীর উম্মতদেরকে দিন আল্লাহ জান্নাতের জান্নাতে 80টি টাকা নবীজির উম্মতদেরকে দিয়ে পুরা হবে। অন্যান্য সব নবীর উম্মত 40 মিন সাইরিল উম্মত, অন্য সব নবীর উম্মতদেরকে দিয়ে 40 টাকা মাত্র পূর্ণ করবে। আর এই উম্মতদেরকে দিয়ে 80 টাকা পূর্ণ করবে। নবী বড় বড় আল্লাহ সুবহানাহু ইন্নী আল্লাহ নবী সেদিন খুশি হয়ে যাবে, আল্লাহ নবী সেদিন প্রশংসা করবে, আল্লাহ সঙ্গে গর্ব করে বলবে, এই সব উম্মতগুলো আমার, এই সব উম্মতগুলো আমি নবীর উম্মত। আল্লাহ নবী সেদিন আমার আপনাকে গর্ব করবে। জিবরিল বলবে, কুরবান মুহাজ্জিরিন নবীর ওযু চেহারার ভিতরে ওযুর পানিগুলো ঝরঝর করবে, চকচক করবে। আল্লাহ নবী দেখে চিনতে পারবেন নবী শরীর সাফাত করবে, তিনি রমজানা জান্নাতি বানাবেন। এবার পাঁচটি মানুষ নবীজি এদেরকে সাফাত করবে। বলছেন একটু আমরা দেখাতে বলছেন মাশাআল্লাহ করতে যাবেন একটু না বলছেন। এবার হাতটা এবং করে নিয়ে এক নম্বরে নবীজি সাফাত করতে যান ওর ভাই আর ওর ভাই মানুষের মানে অন্য দিনের প্রতি যুদ্ধ করেছে, দিনের প্রতি মানুষকে অত্যাচার করেছে, ইসলামের বিরুদ্ধে সাফাত করবে। দুই নম্বর নবীজি সাফাত করবে মানুষকে,
সাথে মিশাই দিচ্ছে। ঠিক আছে, এই পেটওয়ালা দুনিয়ার জীবনের সবচেয়ে ভণ্ড, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কথা বলা, এই জালেম বীর তার কবর সব মিশায় দেওয়া, যেই প্ল্যান আজকে করা হয়েছে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। এরকম মুশরিকদেরকে সেই নবী শাফাআত করবে। 3 নাম্বার আল্লাহর নবী শাফাআত করবে না কুল্লু খালিন মালিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে এরকম 70-80 টাকা দেওয়া তাহাজ্জুদ করবে, 70-80 টাকা তাহাজ্জুদ করবে। আমাদের আমির জামাত কোনদিন কি বলছে আমি 70-80 টাকা করি, আর কথা বলা কোনদিন বলছে আপনি ওরা মুক্তি স্বীকার করে তাদের ঘুরিয়ে টাকা ওরা আদর্শ মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত থেকে মানুষ আদর্শ শিল্পী, ওরা বলা দরকার আমি 70-80 টাকা তাহাজ্জুদ করি, কিন্তু ওরা প্রচার করছে আমি 70-80 টাকা তাহাজ্জুদ করি। এরকম 70-80 টাকা তাহাজ্জুদ করা ব্যক্তি যারা উঠে যায় নামাজ পড়বে, নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজাবো, সেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও, কবরে চলে গেছে তার কোনো মামলা বন্ধ হয় নাই, এইরকম জালেমদেরকে নবী শাফাআত করবে না। ঠিক আছে, আল্লাহ নবী শাফাআত করবে না বেদাত ব্যক্তিকে। বেদাত এখন আমাদের সমাজ আছে না, নবী শাফাআত করবে না জালেমকে, নবী শাফাআত করবে না মুশরিককে, নবী শাফাআত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয়, নবী শাফাআত করবে না যারা বিদআত করবে তাদেরকে। 5 নম্বরে নবী শাফাআত করবে না সেই লোক শাফাআতকে অস্বীকার করবে, এই রকম লোককে নবী শাফাআত করবে। পড়ে গেছে দেখি 5টা বার্তা দিচ্ছে। 1 নম্বর মাশাআল্লাহ জোরে বলেন, 1 নম্বর, 2 নম্বর মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ সুন্দর বলে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে, ঘুমের থেকে উঠে যায় না নামাজ পড়তে না পারে। এবার 4 নম্বর বেদাত নবী শাফাআত করবে। 5 নম্বর যে নবী শাফাআত চায় না এমন লোককে নবী শাফাআত করবে। এবার আল্লাহর নবীর কাছে খুঁজে খুঁজে শাফাআত করবে। আকতারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়লেন। আজকে জোয়ার চলে গেছে, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে যারা দরুদ পড়লেন, মহব্বত দিয়ে যারা দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর্জাতিক পর্যন্ত পড়লেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম দরুদ শরীফ যারা পড়বে আল্লাহ নবী খুঁজে খুঁজে তাদেরকে শাফাআত করবে। জোরে বলেন আল্লাহ। 2 নম্বর আমরা আজকে মাহফিল থেকে নিয়ে যাব। 2 নম্বর আমরা হলো আল্লাহ নবী বিশ্ব নবী আমাদেরকে হাদিসের ভিতরে শিখায়, যতজন আজকে মাহফিলে বসবে আযান শোনার পরে আপনি দোয়া করবেন, আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা رب هذه دعوة التامة والصلاة القائمة
محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. এই পর্যন্ত যারা পড়বে নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার দিয়েছে? 2 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? 1 নাম্বার বেশি বেশি দরুদ শরীফ, 2 নাম্বার আযানের পর সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা করবে। ওই সময় কেউ কথা বলবে। 3 নাম্বার যখন মাহফিল শুনবেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আসহাবুল্লাহ শাফাআতি, কে সবচেয়ে সৌভাগ্যবান হবে শাফাআত পেয়ে? আল্লাহ তাআলা বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যে লোকটা কালেমা পড়লো, কালেমার জন্য ফাঁসি হয়েছিল, তারপরে কালেমার বিরুদ্ধে যায় নাই, পরিবার ছাড়ল, সম্পত্তির চিন্তা করে, জীবনে মায়া করে, সব দিনের জন্য দিয়ে দিল, এমন লোকদেরকে দেখে দেখেছিলেন নবীজির শাফাআতের অন্তরায় দিনকে। 3 নাম্বার শেষ। এরপর 4 নাম্বার আজকে এই নিয়ত নিয়ে এই কাজ আমরা প্রত্যেকে করব। খুব বেশি কঠিন কাজ না, একেবারে সহজ কাজ, একেবারে সহজ। 1 নাম্বার কাজ হচ্ছে যতজন এখানে বসছেন 1 নাম্বার কাজ আজকে থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। 2 নাম্বার কাজ আযানের পর সবাই দোয়া করবেন। 3 নাম্বার কাজ যতজন আজকে এখানে বসছেন মন থেকে কালেমার উপর টিকে থাকবেন। যত জোর নির্যাতন আসো কালেমার পর সারা যাবে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? এতগুলো নাম্বার বলার পর আপনাদের মনোযোগ আছে এবং যারা শুনতেছেন একেবারে মন দিয়ে এটা একটা পাওয়ার। 4 নাম্বার যতজন আমরা এখানে বসছি আল্লাহ আমাদের কাজ করে বলেন, কেউ যদি মারা যায় আমাদের মদিনায়, এটা আমার ভাই বানিয়েছে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সাথে আমার সম্পর্ক এখানে একটা ফুটবল মাঠে এই পাশে আমার উপরে একটা মাঠে দিয়েছিলাম। কোন জায়গায়? এই মাঠটা আমি আসছি সম্ভবত বারোয়াখালী। কোন জায়গায়? ওই জায়গায় অত্যন্ত দিনী মেজাজের একজন মানুষ ছিলেন, যার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে আমার কাছে মনে হয় সুন্নতের পরিপূর্ণ অনুসারী ব্যক্তি ছিলেন। তিনি চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সেই লোকটা নবীকে ভালোবেসে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, তোমার মদিনায় কবুল করে নিও। আল্লাহ নবী বলেন, ওই লোকের পক্ষে দাঁড়ায় আমি সাক্ষী দিব, আল্লাহ এই লোকটা আমার শাহিদ না, আমি নবী সাক্ষী দিচ্ছি আমাকে খুব ভালোবাসতো। আল্লাহ তুমি মাফ করে দিও। নবীজি কথা বলেছে মাফ করে দিবেন তিনি কে? আমার বড় ভাই থেকে দোয়া চাই আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতি বানায় দিন। এজন্য যতজন মদিনায় যাবেন আল্লাহর কাছে এখানে গেলে ছবি আছে। এই বছর আমি মদিনায় যাওয়ার পর আল্লাহর কাছে একেবারে মন থেকে বলছি, আল্লাহ আর যদি তুমি দেশে ফিরে আনাও, আল্লাহ মদিনার ভিতরে তুমি কবুল করে নিতে শাহাদাতের মৌত আমাদের। এই দোয়া যারা করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত করবেন। 5 নম্বরে আমরা যদি শাফাআত করবে খুঁজে খুঁজে ব্যক্তিকে আল্লাহ নবী বলেন, ওই লোকটা
صفاتي لأهل الكبائر من أمتي উম্মতের ভিতরে অনেক গুনাহ করে ফেলেছে উম্মতের ভিতরে অনেক অন্যায় করে ফেলেছে এমন লোককে নবীর শাফাআত করবে যিনি থেকে থেকে মাফ করে জান্নাতে নিয়ে যাবেন তিনকে এবার কিছু পড়াবে শেষ সময় একেবারে বিদায় না থাকবে আমরা ঠিক মোনাজাত দিয়ে মাহফিলের বিদায় শেষ এই বিজয়ী মোনাজাত থেকে একদম আমরা মাহফিল পালন হলো এই মাহফিলে যারা ছিলাম শেষ পর্যন্ত যারা শুনেছি প্রত্যেকের কাছে বিনয়ের সঙ্গে বলেন তো দেখি নবীজি এক নম্বরে শাফাআত করবে কাকে অনেক পরিমাণে দরুদ শরীফ যারা ঘুম আসতেছে না আপনি দরুদ শরীফ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরো নিজের চোখে দেখেছি দুজনের মধ্যে ঝগড়া আছে আরো কিছু ছেলেদের আছে এখানে দুজন ঝগড়া আছে তৃতীয় একজন এসে বলছে সাল্লাল্লাহু আলাইহি নবীজি মানে এটা দরুদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে ঝগড়া হয়ে আর দুজনে করে বলছে সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি আমাদের দেশে দরুদ শরীফের অধিক প্রচলন দরকার বেশি কথা না বলে অন্তত আপনি এতটুকু তো আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো দেখি সবাই আরো জোরে বলেন তো দেখি সবাই নবীজিকে আপনার স্বপ্নে দেখতে চান ওরা তাও তো বলেন স্বপ্নে দেখতে চান মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকাযাত আল্লাহ বলেন কেউ যদি আমাদের স্বপ্ন দেখে কেমন নয় নবীকে বাস্তবিক আল্লাহ নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন বাস্তবিক নবীকে দেখবেন فإن الشيطان لا يتمثل فيه وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه به شيطان لا تتحكم بنا الله নবীকে দেখার জন্য প্রতিদিন দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় না সত্য নবীকে চিঠি দেখায় দেন রাতে আসেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল কি অধিক পরিমাণ দরুদ শরীফ চলে গেল এক নাম্বার আমল কি দুই নাম্বার আমল কি আযান শোনার পরে দোয়া করা তিন নাম্বার আমল কি কালেমার উপরে কথা বিল্লাহে তাকবীর একজন যদি না করতে পারে তাহলে ভুল হয়ে কারণ আছে এবার বলেন তিন নাম্বারটা কি জুলুম নির্যাতন যা কালেমা পড়তে এক ফুল পড়ার পরে আমাদের যারা শহীদ হয়ে গেছে মীর কাশিম আলী আহমেদ কথা কাশিম আলী ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা ভিডিওটা দেখতে শহীদ হওয়ার কিছুদিন পূর্বে সাক্ষাৎকার যখন ওনার পরিবার গেছে তিনি স্পষ্ট বলেছেন يريدون أن يطفئوا نور الله بأفواههم والله يتم نوره ولو كره الكافرون কাফিররা চাই ফু দিয়ে আল্লাহর নূর দিয়ে নিভা দিবে তা পারবে না কারণ আল্লাহর নূর জ্বলে উঠবে ঠিক এই সামান্য বিচলিত একজন লোকের বিচলিত হয় প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছে ঘুমিয়েছে বীর করবে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন ফাঁসির মঞ্চের দিকে হেঁটে দিয়েছেন একজন ভয় করে এই জন্যই এই নির্ভীক শহীদদের মধ্য দিয়ে সাধারণদের যিনি পতন দিয়েছেন বিরুদ্ধে এই জন্য কারবার দিকে থাকে লাগছে ইনশাআল্লাহ এবার বলেন চার নাম্বারটা কি মাশাআল্লাহ চার নাম্বারে হচ্ছে যারা মদিনায় মারা যাবে আল্লাহর কাছে জান্নাত পেতে যাবে মদিনায় ফিরে করবে নবীজি তাদেরকে শাফাআত করবে পাঁচ নাম্বার গুনাহ করেছেন গুনাহগারদেরকে নবীজি শাফাআত করবে কেমনে শাফাআত করবে হাদিস করছেন আল্লাহ নবী বিশ্ব নবী শরীফ মাথা নিচে দিকে দিয়ে রাখবেন আল্লাহ পাক নবীর ফরমান নবী মাথা দিয়ে উঠান সালাম তো আপনি মাথা উঠান
রবিউল আউয়াল থেকে সিদ্ধান্ত নেন এই জমিনে আমি কি আপনার করি 95% মুসলমানের ভিতরে এখনো যদি 90% লোক নামাজ না পড়ে এই জমিনে দিন কায়েম সম্ভব না। সবাই তো ঠিক বলেন না, ঠিক কিনা বলেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন নামাজে আপনি নেতৃত্ব দিবেন বড় বাজারে। আজকে থেকে আপনি নিয়োগ করেন আপনি আপনার ভাইটাকে ঢুকে চলে গেলেন মহব্বত দিয়ে আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করছেন আর যেন জালেম কোনদিন ঘুরে দাঁড়াতে না পারে সিদ্ধান্ত নিতে এখন যদি এইভাবে করে দিন বিজয়ীর জন্য বুঝে শুনে টার্গেট নেন অবশ্যই এই জমিনে যদি দিনকে বিজয়ী করে এই মাহফিলে আজকে যতগুলো কথা বললাম সব কথার পরিশেষ এই রবিউল আউয়াল মাস নবীর খাঁটি উম্মত হয়ে এই জমিনে দিন কায়েমের মধ্যে দিয়ে অবদ্ধ বহুল জবাবদার হতে পারে যারা এই দিনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেলে প্রত্যেকটা আল্লাহ কবুল মঞ্জুর করেন পরে আমি এখন ইনশাআল্লাহ মোনাজাত করব মন থেকে একটা লোক আমরা পাবো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ মন থেকে আমরা এমন একটা দোয়া করব সেই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা পূরণ করবে। আমরা যদি আল্লাহ তাআলা বুঝাই আল্লাহ তাআলা আমিন। اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إله العالمين أكرم الأكرمين شرطة الصالح شديد البلد ইসলাম তাওহীদি জানাতে দিন বিজয়ের অত্যন্ত প্রহরীদেরকে নিয়ে আমরা গুনাহগার আমরা শাহিয়ান মাকবুল দরবারে হাত তুলি। আল্লাহ তাআলা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি। এই মাহফিল থেকে দোয়া করতে সময় হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের কবুল আশীর্বাদ করে দেন আল্লাহ। এই জমিনে দিন কায়েমের জন্য কোরআনের পাখি মরহুম আল্লাহ দেওয়ার হুসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে দিন কায়েমের শর্ত হয়ে 50টা বছর কোরআনের দিনের কথা বলেছেন। প্রান্তে প্রান্তে তাফসীর করেছেন। জালেমরা সহ্য করতে পারে নাই, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আরেকটা বছর বাঁচবে আমাদের মনের আশা করেছে। আল্লাহ আখিরে বসে শেষবারের মতো আমার কথাগুলো শুনতে পেলাম। ওয়ামাদের মেহেরবানি করে আমাদের প্রিয় আল্লাহকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। উনার কবরটাকে জান্নাতের ফিরদৌসে আল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয়ের জন্য যতজন শাহাদাত বরণ
কাদের রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম নিজামী রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম আলী হাসান মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম মীর কাসেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সর্বজন মুরব্বী মরহুম মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, যতজন চলে গেল মাওলানা মরহুম আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ প্রত্যেকের শাহাদাতকে কবুল ও মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ যারা যারা হাত তুলেছে এই আন্দোলনে আমাদের কত কত ছেলে প্রাণ দিয়েছে, পাখির মতো উড়ে উড়ে আয় আল্লাহ উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, মরহুম সাইদের বুক চাষা করে দেওয়া হয়েছে, হাসি মাখা মুক্তকে চাষা করে দেওয়া হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। মেহেরবানি করে এই জমিনে আল্লাহ কোরআনের আযাব প্রতিষ্ঠা করে দেন আল্লাহ তাআলা। এই মাহফিলে আজকে একজন মরহুম আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদের জনগণের বড় প্রিয় মুর্শিদ, আল্লাহ আপনার প্রিয় জায়গায় যাওয়া করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে, করে করে পরিবার করা হয়েছে, কত জুলুমের সাক্ষী হয়েছে। মেহেরবানি আপনারা কবরটাকে এই জান্নাতের টুকরা বানাবেন আল্লাহ। এই মাহফিলে আজকে যারা আসলে অবশ্যই আমার মুরব্বিরা, আমার কবরেরা, আমার যারা শুনেছে গভীর রাতে গভীর রজনীতে যারা মাহফিলটা শুনলো, আয় আল্লাহ আমাদের মধ্যে দুনিয়ার ভাইয়ের সম্পর্ক আখিরাতে আপনার জান্নাতের এক শর্তে ইমাম বানাইছে আল্লাহ। রব্বুল আলামিন যতজন আজকে হাত তুলেছি অনেকে এমন অন্ধকার কবরে পড়ে আছে, এমন অনেকে আছে যারা অন্ধকার কবরে পড়ে আছে। মা বাচ্চা কবরে ঘুরে আছে, কবরের উপরে অংশ দেখা যায়, নিচে অংশ দেখা যায়। কেমন সন্তান আছে মা বাবা, কত আদর করে মাথায় হাত বুলাইছে, মক্তবে কি করে আসলো, ছোট্ট বাচ্চা ঠোঁটগুলো মিলাই মিলাই গেল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মায়ের চোখে পানি চলে আসলো, আমরা যেদিন চলে যাব সন্তান আমাদের জন্য দোয়া করবা, এমন বাবা জান চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাবেন আল্লাহ তাআলা। যতজন আজকে এই মাহফিলে সহযোগিতা করল, যুবকেরা আসলো, মুরব্বিরা আসলো, অর্থ দিয়ে যারা সহযোগিতা করল, আমার প্রাণপ্রিয় ভাই মুর্শিদ জনাব আব্দুল সাত্তুর খালেদ সাহেব, এই জনগণের অত্যন্ত আহ্বান রব্বুল আলামিন উনি সহ যত নেতৃবৃন্দ আসলো, আল্লাহ প্রত্যেককে আপনি এই দিনের জন্য কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ যতটুকু পরীক্ষা করেছে 16 বছরে, আল্লাহ এই পরীক্ষাটা কবুল করে লাল সমুদ্রের পতাকা আল্লাহ আফগানিস্তানের পরে বড় আফগানিস্তানের লোক আমাদের দেশের লোকগুলা বড় সবাই আল্লাহর জগৎ মানুষগুলা দেখে দিনকে আপনি বিজয়ী করে দেন আল্লাহ। ইরামান আক্রমণটা করেনি, আপনি আমাদেরকে যে সন্তান আপনি দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেককে মেয়ে দিয়েছেন, ছেলে দেন না, অনেককে ছেলে দিয়েছেন, মেয়ে দেন না, অনেককে মানি ছেলে দিয়ে কোন দেন না। আল্লাহ
মানুষের মতো মানুষ আমাদের নিয়ামত করতে পারে ঠিক দিয়ে আল্লাহ তাদের সন্তান আয় আল্লাহ আপনি সন্তানদের নিয়ামত প্রদান করে দিন আল্লাহ এই মাহফিল থেকে অনেক জায়গায় দিয়েছে কষ্ট করেছে সব দিয়েছে ভারত পয়সা আমাকে প্রবাস থেকে অনেক দান করেছে ব্যবসায় দান করেছে আমাদের দাঁড়ি পাল্লাকে এই দুনিয়ার সব অন্ধকার ঠিকানা হবে কবরে যাওয়ার আগে আল্লাহ নামাজি দিনদার নওয়ারা কবরে শুতে থাকবে আল্লাহ আমার তো মা বোন আসলো মা বোনদেরকে নামাজি মা বোনদেরকে পর্দানিশী মা বোনদেরকে আয় আল্লাহ স্বামীরা কিন্তু শুনা লজ্জাস্থানের ইবাদতকারী আয় আল্লাহ মা বোনদেরকে রোজা পালনকারী বানান আপনার জান্নাতের দোয়া মা বোনদের জন্য করে দেন আল্লাহ ইলাহা দোয়া করো আমার জন্য আপনার হাবিব শিখিয়েছে যে দোয়া আপনার প্রশংসা থাকবে শেষে আপনার জন্য দরুদ থাকবে আপনার হাবিবের জন্য দরুদ করা হবে আল্লাহ সেই দোয়া কবুল করুন আমরা আশা করি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي سنتي سبحان ربي الأعلى কালেমা পড়তে আছে অনেকটা সময় 3 বিঘের জন্য বের হয়েছে অনেকটা সময় মদিনাতুল মুনাওয়ারা আছে এমন একটা সময় ডাক্তার দিয়ে সবারে তারিকুল মুরসালিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. এই একজন ওপরে ওঠো একজন ওঠো বাচ্চারা একজন ওঠো